জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো চলো, অনেক ভাই বোনেরা নতুন জবটা পেয়ে গেছে এসএসসি জিডিতে। তো তাদের জয়েনিং খুব শীঘ্রই করাবে। আর জয়েনিংয়ের আগে কি কি নিয়ে যেতে হবে বাড়ি থেকে, আর কোন শু তারা পরবে বা কোন শুটা নিয়ে যাবে। তো অনেকেই আমাকে মেসেজ করছে বা কল করছে, জিজ্ঞাসা করছে যে দাদা কোন কোম্পানির শু কিনবো বা কিভাবে যাব সেখানে। তো চলো সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তোমরা শু যেটা কিনবে সেটা পিটি শু হয় যেন। তো ওখানে কোনো রঙিন বেরঙিনের কোনো জুতো চলবে না। তোমাদের আমি দেখাবো আমি যেটা পরেছি। এটা ধরো আমি ওখান থেকে আমার ট্রেনিং সেন্টার থেকে আমার কেনা, ঠিক আছে। এটা হলো ক্যাম্পাসের শু। এটা মোটামুটি তোমরা 1200-1300-র মধ্যে পেয়ে যাবে। আর কোনো রং তাতে থাকবে না, শুধু সাদা কালারটা থাকবে। তোমরা এই একটা শুই নিয়ে যাবে, যখন বাড়ি থেকে বেরোবে তখন এই শুটা পরে গেলেই হবে, ঠিক আছে। আর সিভিলিয়ান ড্রেস বন্ধুরা আমি বলবো যে একটাও নিয়ে যাওয়ার দরকার নাই। বাড়ি থেকে যেটা পরে যাবে সেটাই নিয়ে যাবে। ফালতু ব্যাগ ভর্তি করার কোনো দরকার নেই। ওখানে কোনো সিভিল জুতো বা সিভিল ড্রেস পরার সময় পাবে না ট্রেনিংয়ে, কোনো মকাই পাবে না। আর ফালতু ব্যাগ ভর্তি করে নিয়ে গিয়ে লাভ নেই। তো তোমরা নিয়ে যাবে কি কি, তোমরা একটা পিট ব্যাগ নেবে, কলেজ ব্যাগ নিতে পারো, ঠিক আছে। আর একটা ট্রলি ব্যাগ নিয়ে নিও, ব্যাস এতেই কাফি। এই দুটো একটা পিট ব্যাগ আর ট্রলি ব্যাগ থাকলে তোমাদের মোটামুটি এতে যত জিনিস আছে সব ধরে যাবে। তো তোমরা শোয়ার শয়ন ব্যবস্থার জন্য যেগুলো লাগে, একটা পিলো, তারপরে একটা কম্বল, ঠিক আছে। তো একটা বেডশিট। তো এটা হয়ে গেল শয়ন ব্যবস্থার জন্য। তো শয়ন ব্যবস্থায় সেখানে কি থাকবে, একটা চারপাই থাকবে, ঠিক আছে। একটা চারপাই বুঝতে পারছো, যে লোয়ার যে খাটিয়া টাইপের, ওতে চারপায়ের যে সুতোটা থাকে ওগুলো ওখানে ট্রেনিং সেন্টার থেকে দিয়ে দেবে, ঠিক আছে। তো ওর ওপরে একটা বেডশিট পেতে নিলে, তারপরে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লে ব্যাস। স্লিপিং ব্যাগ ট্যাগ সব দিয়ে দেবে ট্রেনিংয়ের মধ্যে। আর এখন তোমাদের ওখানে জরুরত পড়বে না। তো একটা কম্বল নিয়ে নিও, কোনো ব্যাপার নেই। আর তোমরা একটা আলমারি পাবে, ঠিক আছে। আলমারির মধ্যে তোমরা যত সামান জিনিসপত্র তোমরা রাখতে পারবে। এবার তোমাদের যে সেভিং কিটের ব্যাপার, যেটা সেভিং কিট সব কিছু নিয়ে নেবে। একটা রেজার, ব্লেড, ঠিক আছে। তাতে 10-12 পিস ব্লেড বা বেশি করে নিয়ে নেও, 20 পিস নিয়ে নেও। তো একটা ফর্ম দাড়ি কাটার জন্য, ব্যাস। আর যদি বন্ধুরা তোমরা ভাবো যে চুল কাটার জন্য ট্রিমার নেবো, তো নিয়ে নিতে পারো, না নিলেও কোনো ব্যাপার নেই। আর না নিলে কি, ওখানে সেলুনের দোকানে প্রচুর ভিড় হয়ে যায়, ট্রেনিং সেন্টারে প্রচুর ছেলে থাকে, তো সময়ের অভাবে চুল কাটতে পারবে না। তো ট্রিমার আমি বলবো নিয়ে নিলে খুবই ভালো হয়, তোমাদের সময়টা বাঁচবে। আর ব্রাশ, কলগেট এগুলো তো কমন জিনিস, ঠিক আছে। তো সেভিং কিটের মধ্যে এগুলো হয়ে গেল। তো তোমাদের ড্রেসের ব্যাপারটাও যেটা বলে দিলাম, তোমাদের ফালতু ড্রেস কোনো কিছু নেওয়া লাগবে না। ট্রেনিং সেন্টার থেকে সমস্ত যাবতীয় তোমাদের পোশাক দিয়ে দেওয়া হবে। তোমাদের সিভিল হয়তো 2-1 দিন চালিয়ে নেবে, তারপরে 2-1 দিনের পরের থেকে ট্রেনিং সেন্টারের যে যিনি সিআইসিএম তোমাদের দায়িত্ব নিয়ে নেবে। তোমাদের সমস্ত কিছু যাবতীয় জিনিসপত্র তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের বাইরে থেকে কেনারও কোনো দরকার নেই। তোমরা কিচ্ছুই জানো না বন্ধুরা, যে ট্রলি ব্যাগ ভর্তি করে নিয়ে গেলাম, তো নিয়ে যে কোনো লাভ নেই। ওই ট্রলি ব্যাগ তোমাদের আদর যত্ন করে গাড়িতে রাখবে না, ঠিক আছে। ট্রলি ব্যাগ প্রচুর ছেলেরা থাকে, তাদের ট্রলি ব্যাগ যখন একসাথে সব গাড়িতে তোলে না, তখন ওই ধাক্কা মেরে মেরে তুলবে, ধাক্কা মেরে মেরে নিচেই ফেলবে, ঠিক আছে। ট্রলি ব্যাগের চাকা শেষ হয়ে যায়, ট্রলি ব্যাগও শেষ। ওই ট্রেনিংয়ের ট্রলি ব্যাগ আর কোনো কাজে আসে না, ওই ট্রেনিংয়ে খতম। তো ওই জন্য বলছি যে কোনো ফালতু জিনিসপত্র নিয়ে যাওয়ার কোনো দরকার পড়ে না। এবার থালা তোমাদের নিয়ে যাওয়া লাগবে না বাড়ি থেকে, তোমাদের গ্রুপ সেন্টার থেকে থালা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ট্রেনিং সেন্টারে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর মশারি, সিভিল মশারি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওখান থেকে মশারি, ফোর্সের মশারি দিয়ে দেবে। তো সিভিল মশারি কোনো দরকার পড়বে না। বাড়ি থেকে তোমরা শুধু কট দড়ি নিয়ে যাবে 4টে লম্বা করে, যাতে মশারিতে বাঁধার মতো, বা যে কোনো সুতো নিয়ে যাও, ঠিক আছে। এবার আসি ডকুমেন্টসের ব্যাপারে। তোমাদের গ্রুপ সেন্টারে নিয়ে যাওয়া হবে। গ্রুপ সেন্টারে নিয়ে গিয়ে মোটামুটি
ধরো 15 দিন তো রাখবেই। 15 দিনে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমাদের জয়নিংয়ের যে সমস্ত ফর্ম ফিল আপ আছে, ডিপেন্ডেন্ট ফর্ম, ঠিক আছে, সব কিছু ওখান থেকেই গ্রুপ সেন্টার থেকেই করে দেবে। তোমাদের যেটা মানে মান্থলি স্যালারি ঢুকবে সব কিছু গ্রুপ সেন্টার থেকেই করে দেবে, যার জন্য কাজগুলো করতে অনেক সময় লেগে যায়। তো মোটামুটি 10-15 দিন তোমাদের রাখবে, কোনো কোনো জায়গায় 1 মাসও রেখে দেয়, ঠিক আছে। তো আমাদের যেরকম সিআরপিএফে দুর্গাপুরে আমাদের মাত্র 12 দিন রেখেছিল, 12 দিনের পর টিকিট করে আমাদের পাঠিয়ে দিয়েছিল। তোমাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, তোমাদের গ্রুপ সেন্টার থেকে ট্রেনিং সেন্টার পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব তাদের। আবার যখন তোমরা পাস আউট হয়ে যাবে, ট্রেনিং কমপ্লিট করে, তারপরে গ্রুপ সেন্টারে তোমাদের নিয়ে আসার দায়িত্ব তাদের, সব কিছু তাদের। তারপরে যখন ব্যাটালিয়ানে যাবে, তাও ব্যাটালিয়ান থেকে তোমাদের নিয়ে যাবে গ্রুপ সেন্টার থেকে এসে, এই পর্যন্ত তারা দায়িত্ব নেবে। তারপরে তুমি তো এমনি বুঝে যাবে, ঠিক আছে, তারপরে তুমি নিজের মতো যাওয়া আসা করবে। তো কোনো মানে চিন্তার কোনো দরকার নেই। অনেক ভাই বোনেরা অনেক চিন্তা করছে যে দাদা কীভাবে আমরা গ্রুপ সেন্টারে যাব, কিভাবে আমাদের ট্রেনিং সেন্টারে যাব, আমরা তো কিছুই জানি না, চিনি না। তো কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তো তোমাদের ডকুমেন্টস, তোমাদের যেগুলো আছে স্কুল ডকুমেন্টস, তোমার নিজের পার্সোনাল যে সমস্ত আই কার্ড, আধার কার্ড যে সমস্ত আছে, সব কিছু সাথে করে নিয়ে যেও। একটা সুন্দর ফাইলটা রেখো সাথে করে। ফাইলটা তোমরা পুরো ট্রেনিং না, পুরো সার্ভিস লাইনে তোমাদের কাছে থাকবে, ঠিক আছে। তো সুন্দর করে সাজিয়ে রাখো। ওখান থেকে একটা বুক দেবে, ঠিক আছে, সার্ভিস বুক দেবে। সেই সার্ভিস বুকটা তোমাদের যত্ন সহকারে রাখতে হবে। সেই সার্ভিস বুকে যদি কোনো ক্ষত হয় তো তোমার সার্ভিসের প্রবলেম হতে পারে। তো ডকুমেন্টস রাখার জন্য একটা ফাইল তোমরা ভালো দেখে সুন্দর দেখে মানে কিনে নিও একটু দাম দিয়ে। আর তোমার মা বাবার আর তোমার নিজেদের পার্সোনাল কোনো ফটো থাকলে তোমাদের মানে গ্রুপ ফটো, ঠিক আছে, পাসপোর্ট সাইজের করে নিও, 500 পিস করে নিও, ঠিক আছে। তো এগুলো লাগে ট্রেনিং সেন্টারে ডিপেন্ডেন্টের ব্যাপারে, ওদের ফর্ম ফিল আপ করতে গেলে, ঠিক আছে, ওদের সেই সময় তোমাদের ওই ফটোগুলো দিতে হয়। তো নিজের ফটোকপি নিয়ে নিও। আর যত ডকুমেন্টস আছে, আধার কার্ড, বিশেষ করে মা বাবার আধার কার্ড, বা তোমার প্রতি যারা ডিপেন্ডেন্ট, যারা মানে তোমার ভাই বোন, দাদা দিদি না, তোমার ভাই বোন যাদের বিয়ে হয়ে গেছে তাদের কিচ্ছু নেবে না। তোমার প্রতি যারা ডিপেন্ডেন্ট আছে বাড়িতে, তাদের সমস্ত আধার কার্ড, আই কার্ডের জেরক্স নিয়ে নেবে। তোমার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছু জেরক্স সাথে করে 2 কপি 3 কপি করে রেখে দিও। কারণ ট্রেনিং সেন্টারে বা গ্রুপ সেন্টারের ভিতরে কোনো জেরক্স মেশিন নেই, বা বাইরে বেরোনোর সুযোগও তোমাদের দেবে না। একবার ভিতরে ঢুকতে পারলে তারপরে বাইরে আসার সুযোগ কোনোভাবেই দেবে না, যতই তোমার প্রবলেম থাকুক। ফোর্স মানেই এটা, ঠিক আছে। তোমার প্রবলেম বলবে, তুমি সলভ করো, কিন্তু তোমাকে সুযোগ দেবে না। এটাই হচ্ছে ট্রেনিংয়ের মানে পার্ট। তো যাই হোক, এই জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো ভুল করবে না। তো যাই হোক, মোটামুটি এটুকুই আমার মানে স্মৃতিতে এসছে, যতটুকু জানানোর মতো ততটুকু আমি জানিয়ে দিলাম। তো এর বেশি যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে তো আমাকে কমেন্ট করো, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জিজ্ঞাসা করো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আমি ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েনিং হওনি তারা জয়েনিং হতে পারো। গ্রুপে থাকলে অনেক কিছু সলভ হয়, সব কিছু ভিডিওর মাধ্যমে, মানে ইউটিউবের কমেন্টের রিপ্লাইয়ের ভরসায় থেকে লাভ নেই। গ্রুপে থাকলে কেউ না কেউ উত্তর দিয়ে দেবে। তো গ্রুপে তোমরা অবশ্যই জয়েনিং হয়ে যাও, অনেক লাভ দেবে গ্রুপ থেকে, ঠিক আছে। আমরা দুটো বন্ধু একসাথে প্র্যাকটিস করতাম, এখনও পর্যন্ত সেই বন্ধুটা সাকসেস হয়নি। ও নিজের গাফিলতির জন্য আস্তে আস্তে যখন সবাই চাকরি পেয়ে গেল, তখন ওর মনে আস্তে আস্তে ধাক্কা লাগছে যে সবাই চাকরি পাচ্ছে, আমি মাত্র পেলাম না। তারপরে আমি ওর বেস্ট ফ্রেন্ড একসাথে পড়েছি ওদের বাড়িতে গিয়ে। তো আমি যখন সার্ভিসটা পেয়ে গেলাম, আরও 2-1 জন পেয়ে গেল পাশে, তখন ওর মনে এমন ধাক্কা লাগলো যে ও আমাদের বাড়িতে এসে পড়াশোনা করে ও চাকরি পেলো, আমি পেলাম না। সবাই যখন মানে ফুটে গেল, ও একা হয়ে গেল, তখন ওর মনে কেমন লাগছে যে এবার চাকরিটা আমি পাবোই। ও বিরাট পড়াশোনা করছে, এখন ঘর থেকে বেরোচ্ছে না, ঠিক আছে। এই যে একটা মনে জেদ, তো তোমরা গ্রুপে 1 জন জানালে, 2 জন জানালে, যারা পায়নি তাদের মনেও জেদ আসবে যে সবাই যখন জানাচ্ছে আমারও এরকম দিন একদিন দেখতে হবে। তো জেদটা চলে আসবে। একাধিক চাষ, পাশাপাশি বাস, এগুলো থেকেও মোটিভেট আসে, ঠিক আছে। তো যাই হোক, এটুকুই ছিল ভিডিও। ট্রেনিংয়ে তোমরা জয়েনিং করো, জয়েনিং করার পর ট্রেনিংয়ে গেলে আমি ভিডিও আনবো, ট্রেনিং কিভাবে কভার করতে হবে, একটা বছর কিভাবে পার করতে হবে আরামে, ঠিক আছে। ট্রেনিং পার করা ভাই সোজা নয়, অন্তত সিআরপিএফে। আমি অন্যান্য ফোর্সের কথা বলতে পারবো না। ভারতবর্ষের পুরো লার্জেস্ট ফোর্স হচ্ছে সিআরপিএফ, আর সবথেকে টাফ সিআরপিএফের ট্রেনিং। আজও পর্যন্ত কোনো অন্যান্য ফোর্স বলতে পারবে না যে সিআরপিএফ হার্ড নয়, ঠিক আছে। সব ফোর্সের মানে ম্যানরা বলেছে যে সিআরপিএফকে স্যালুট। আর্মির অফিসারটাই পর্যন্ত বলেছে যে সিআরপিএফকে স্যালুট। আর সিআরপিএফের মতো হার্ড ট্রেনিং অন্য কোনো ফোর্সে নেই।
তো যারা সিআরপিএফে পেয়েছো তারা অনেকেই আমাকে বলছে যে দাদা অনেকে সিআইএসএফ পেয়ে গেলো, এ পেয়ে গেলো। আরে ভাই ওয়েট করো, ট্রেনিংটা কমপ্লিট করো, তারপরে দেখো সিআরপিএফের মজা বেশি না সিআইএসএফের মজা বেশি, ঠিক আছে? তো সিআইএসএফের ছুটি কম, স্যালারি কম, রিস্ক অ্যালাউন্স নেই, ঠিক আছে? হয়তো ওরা রিস্কে থাকে না, 8 ঘন্টা ডিউটিও টাফ, ঠিক আছে? যারা সিআইএসএফ করে তারা জানে ভাই সিআইএসএফ করে মাথা খারাপ করিস না। সিআরপিএফ মানে বিরাট বড় ফোর্সে ঢুকেছিস, তোর গর্বের বিষয় যে তুই সিআরপিএফে ঢুকেছিস, তুই মানে সুযোগ পেয়েছিস। তুই এখন সিআরপিএফের মর্ম বুঝবি না, যখন সিআরপিএফের ভিতরে ঢুকবি না, সিআরপিএফের বিষয়ে জানবি, তখন গর্ব করে বাইরে এসে বলবি যে আমি সিআরপিএফ, ঠিক আছে? বাইরে এসে যখন বাড়িতে ঘুরতে আসবি না, বুকের পাঞ্জা চলে আসবে 56 ইঞ্চি, ঠিক আছে? তোর পাশাপাশি একটা সিআইএসএফের ম্যান, তাই সেই যে ম্যানটা তোর পাশে এসে গেজাচ্ছে এখন, তাকে বলিস তোর পাশে আসতি মিট নামে ছুটিতে তো বাড়ি আসবি, তার বুকের সাথীটা দেখবি আর তোর নিজের বুকের সাথীটা দেখবি, একটা পাওয়ারফুল ড্রেস পাবি। মানে বুঝতে পারছি সিআরপিএফ কি নর্মাল নাকি? সিআরপিএফের ড্রেস হচ্ছে একটা পাওয়ারফুল ড্রেস, যে ড্রেসটা পরলে মানে শরীরে সব কিছু মানে শিউরি ওঠে, ঠিক আছে? এখন তোরা ফিলিংস বুঝতে পারবি না, ট্রেনিংটা কমপ্লিট কর। আর আমি চাই সবাই সুস্থভাবে ট্রেনিংটা কমপ্লিট করুক। ট্রেনিং থেকে অনেকে হাত পা ভেঙে বাড়ি চলে আসে, ঠিক আছে? আমি সব কিছু পয়েন্ট হিসাবে আমি তোদের, কেউ কখনো কোনো ইউটিউবার আজও পর্যন্ত এরকম ভিডিও বানায়নি আমি যেরকম বানাবো বা বানাচ্ছি। তো কিভাবে ট্রেনিং কভার করতে হবে আর সুস্থভাবে ট্রেনিং কমপ্লিট করে পাস আউট করতে হবে, শপথ বাক্য পাঠ করে চলে আসবি, সব কিছু আমি পয়েন্ট টু পয়েন্ট হিসাবে বলে দেবো। কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তোরা জয়েনিং কর, তারপরে ভিডিও আসতে থাকবে, ঠিক আছে? ভিডিও আমি এবার থেকে চেষ্টা করব দেওয়ার জন্য, যে জায়গায় থাকি না কেন, ভিডিও বানানোর কোনো পরিস্থিতি থাকুক বা না থাকুক, ঠিক আছে? মেন কথা হচ্ছে মানসিকতা সুস্থ দরকার। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।